আসসালামু আলাইকুম এভরিওয়ান। বরাবরের মতো আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ডিজাইনটা বা এই লোগোটা যখন রেডিয়ান আইটিতে পোস্ট করা হয়েছে, তো অনেকেই জানতে চেয়েছেন বা অনেকেই আগ্রহী হয়েছিলেন যে এইটার একটা যেন টিউটোরিয়াল নিয়ে আসি। তো অনেক দিন হয়ে গিয়েছে এই ভিডিওটা বা এই ডিজাইনটা আপলোড করার, কিন্তু কিছু কাজের জন্য, কিছু ওয়েবিনারের জন্য আমরা নিয়ে আসতে পারিনি। কারণ আমাদের রিসেন্ট ফ্রিল্যান্সিং উইথ ইংলিশ স্পোকেনের ওয়েবিনার হয়েছে, অ্যান্ড গতকালকে আমাদের হয়ে গিয়েছে আরেকটা ওয়েবিনার যেটা হচ্ছে ভিডিও এডিটিংয়ের উপরে। সো অনেক ইয়ার উপরে ব্যস্ততার মধ্যে আজকে একটু ফ্রি আছি। সো ফ্রি টাইমে আমি ভাবতেছি যে এটা নিয়ে একটা টিউটোরিয়াল দেই। তো যেটার জন্য ভাবতেছিলাম সেটার জন্য চলে এসেছি। সো অনেকেই জানতে চেয়েছেন যে যেন ফুল একটা টিউটোরিয়াল দেওয়া হয় অ্যান্ড একজন স্পেসিফিক যেন লোগোর উপরে দেওয়া হয়। তো আমাদের গত যে ক্লাসগুলো চলে গিয়েছে অটোমেটিকলি, তো সেই ক্লাসগুলো ছিল লোগোর বেসিক ছিল এবং লোগো প্রিন্সিপাল নিয়ে ক্লাস নিয়েছিলাম। কিন্তু এরকম কোনো কিন্তু আমরা যদি ওই বিষয়গুলো না জানতাম তাহলে হয়তো বা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারতাম না, বা একটা লোগো নিয়ে যখন কাজ করতাম তাহলে সেক্ষেত্রে হয়তো বা যারা নতুন আছে বিশেষ করে তাদের ক্ষেত্রে খুব সমস্যা হতো। তো আমরা ওই দুটা নিয়ে ক্লাস নিয়েছি, কিন্তু আরও কিছু বেসিক ক্লাস নিতে হইতো আমার। বাট আমি চেষ্টা করব যে আমি এরকম ভিডিওর মাঝেই বেসিক যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার যতটুকু পারি আমি। সো আমরা তাহলে বিষয়টা হচ্ছে এমন যে লোগো আরও কয়েকজন কোশ্চেন করেছে, লোগো অন ব্র্যান্ড আইডেন্টিটির উপর আমরা কতটুকু কাজ করলে এবং এটার উপর কতটুকু ফোকাস আছে বা কতটুকু আমরা কাজ পেতে পারি, বাংলাদেশ ক্লায়েন্ট হোক বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হোক, এটার বিষয়ে একটা টিউটোরিয়াল চাইতে। সো আমি এখানে শুধু একটু বিষয়টা বলি, কারণ যখন আমরা কোনো কোম্পানি শুরু করি বা যখন কোনো কোম্পানি শুরু হয় তাদের প্রথম ধাপই হচ্ছে যদি ডিজিটাল মিডিয়াতে নিয়ে আসে কোনো কোনো কোম্পানি, তাহলে তাদের প্রথম ধাপেই হচ্ছে একটা লোগো। হুম। সো যারা একটু প্রফেশনাল ওয়েতে কাজ করে, প্রফেশনাল ওয়েতে যারা বিজনেস শুরু করে, তাদের কিন্তু প্রথমত কি লাগবে, একটা লোগোই লাগবে। তো এখন এতটুকুই আমি বললাম, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের আসলেই কতটা ইম্পর্টেন্ট একটা বিষয়ের উপর, বা এই লোগোটা কতটা ইম্পর্টেন্ট। সো আমি এই বিষয় নিয়ে আরো হয়তো ডিটেলসে পরবর্তীতে আলোচনা করব, যেহেতু এখন আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে আসছি, এই লোগোটা নিয়ে। সো আমি একটু বলে দিই এই লোগোটা কি কি নিয়ে তৈরি করা হয়েছে। এই লোগোর টার্গেট অডিয়েন্স ছিল প্রথমত আমাদের একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে আমাদের যারা গ্রাজুয়েশন কমপ্লিট করবে তাদের থেকে, তাদের মধ্যে ছিল টার্গেট অডিয়েন্স ছিল। এবং তাদের ফন্ট কিছু ছিল এবং তাদের কিছু কালার কম্বিনেশন দিয়েছিল আমাদের ক্লায়েন্ট, বা কালার কোনটা হবে না হবে সব কিছু দিয়েছিল। অ্যান্ড সেখান থেকেই ডিজাইনটা করা। অ্যান্ড তাদের আইকন ছিল অবশ্যই যেন আইকন, যেটা বলতেছি আমাদের আইকন যে করতে হবে, তাদের টার্গেটে ছিল যে প্রথমত এই লোগোটা মূলত হচ্ছে আমাদের একটা হচ্ছে কোচিং সেন্টার নিয়ে, মানে কোচিং সেন্টার নিয়ে বা প্রফেশনাল ওই আমাদের পড়াশোনার সেন্টার নিয়ে। সো আমাদের যেটা বলা হয় এডুকেশন লোগো। সো তাদের প্রথমত যেটা চিন্তা ভাবনা থাকে প্রথমত যে হয়তো বা ওখান থেকে গ্রাজুয়েশন বের হবে, এবং গ্রাজুয়েশন বের হওয়ার পর তারপর সেখান থেকে ছোট বাসা থেকে শুরু করে যতদিন না গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে সবকিছু ফুল অ্যান্ড এভরিথিং। তো সেখানে আমি এটা ট্রাই করছি যে যেন ছোট থেকে শুরু করে মিডিয়াম এবং গ্রাজুয়েশন যেন সবাই এখানে থাকতে পারে। যেহেতু আমাদের 3টা মিডিয়েট থাকে, আমরা কি করি প্রাইমারি পাস করি, প্রাইমারি পাস করার পর পরবর্তীতে আমরা হাই স্কুল লেভেলে যাই, হাই স্কুল তারপরে আমরা পরবর্তী স্টেপটা ধরি। ঠিক সেম ভাবে এখানে আমি কিছু কনসেপ্ট রেডি করার ট্রাই করছি। তো চলে যাক, আমরা তাহলে দেখি সেই কনসেপ্টগুলো আমি কিভাবে তৈরি করছি এবং এই কনসেপ্টগুলো থেকে আমরা একটু আলোচনা করব। সো আমাদের পরবর্তীতে আমি প্রেজেন্টেশনটা নিয়ে কথা বলবো, আগে আমি কনসেপ্টটা বিষয় নিয়ে কথা বলবো। সো এখানে যে বিষয়টা বলি, আমাদের প্রথমত আমি টার্গেটটা ধরছিলাম তাদের টার্গেট ছিল মূলত ছোট বাচ্চা থেকে শুরু করে, একটা বাচ্চা কত বছর বয়সে পড়াশোনা করে, 5 থেকে 4 বছর। 5 থেকে আমি টার্গেট কেউ যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে সেক্ষেত্রে তাদের 30 বা 25, 26, 27, আমি 27 ধরি, অ্যাভারেজ 27 বা 30 এরকম তাদের টার্গেট অডিয়েন্স থাকে। সো এটা, সো এর মধ্যে আমাদের কি থাকে, আমাদের একটা অডিয়েন্স থাকে বা আমাদের 3 থেকে 4টা ধাপ থাকে, যেটা আমি বললাম প্রাইমারি লেভেল, অ্যান্ড তারপর হচ্ছে আমাদের সেকেন্ডারি, তারপর আমাদের আমাদের থাকে গ্রাজুয়েশন।
সো আমি এখানে 3টা ধাপ ধরছি। তো সেখান থেকে মনে করেন যে আমি এখান থেকে 3টা ধাপ যেটা বললাম, তো সেখান থেকে আমি এই 3টা ধাপে নিয়ে আসছি, যেটা হচ্ছে আমার 3টা লোকেশন, মানে তিনটা সেকশনে আমি রাখছি। এটা হচ্ছে আমার 3টা সেকশন। যেটা আমি বললাম যে আমাদের যদি আমি এটা ধরি 1 থেকে 5 পর্যন্ত একটা ধাপ, সেখানে আমরা এটা একটু খেয়াল করি, এটা একটু ছোট, এটার থেকে একটু হলেও কিন্তু ছোট এটা, হ্যাঁ একটু দেখা যায় এটার থেকে এটা একটু ছোট, ঠিক আছে। এবং তারপরে আমরা আরেকটু ধরছি যে আমাদের ইন্টার পর্যন্ত শুরু করে, এটাকে আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত ধরলাম। আর এই সেকশনটাকে আমি ধরছি আমাদের পরবর্তী এই বিএসসি থেকে মাস্টার্স এবং পিএইচডি এখান থেকে ধরছি। তাদের হচ্ছে এই সেকশনটা। সো আমি ক্লায়েন্টকে এভাবেই বুঝিয়েছি কাজটা। অ্যান্ড এটা হচ্ছে আমার এডুকেশনের প্রথম চিহ্ন। এখন সবাই হয়তো বলবে যে ম্যাম এটা কি জন্য, মানে এই সেকশনটা কেন, তাই না? সো এই সেকশন এই জন্য ইউজ করা হয়েছে, বা এই সেকশন কোথা থেকে আসলো। সো আমরা একটু খেয়াল রাখি যে আমাদের এই সেকশনটা কোথা থেকে আসলো। সো এই সেকশন এভাবে আমি একটু কাস্টমাইজ করছি। আমি এটা আনগ্রুপ করে ফেললেই আমরা একটু বুঝতে পারবো। এটাকে আমি কাস্টমাইজ করছি এভাবে। সো আমি এখানে পেন টুলে যাওয়ার পর আমি এখান থেকে এটা এখান থেকে ধরি, ঠিক আছে। আমার এই বিষয়টাগুলো কনসেপ্টগুলো একটু মাথায় রাখার ট্রাই করুন, তাহলে একটু বুঝতে পারবেন। এবং এখান থেকে আসি, এবং আমি এটাকে যদি আমার এতটুকু হয়, তো আমি এটাকে একটু করছি, এটাকে আমি একটু কনসেপ্ট রেডি করছি। সো এই কনসেপ্ট অ্যান্ড এই কনসেপ্ট কিন্তু এক, হ্যাঁ। তার মানে কি, আমি এই এক্সট্রা যে 6টায় আমি 4টা গন্ডি কেন দিলাম, আমার এই এক্সট্রা 4টা গন্ডি এই জন্য দেওয়া হয়েছে। সো আমি এখানে 3টা দিছি। সো একটাকে ধরলাম, আমি এই সেকশনটাকে ধরলাম 1 থেকে 5 পর্যন্ত, এবং পরবর্তী ধরলাম ইন্টারমিডিয়েট পর্যন্ত, তারপরে ধরলাম আমি বিএসসি এবং তারপরে ধরলাম মাস্টার্স। তো এই যে 4টা যে গন্ডি থাকলো, বা 4টা যে আমার সেকশন থাকলো, এই 4টা সেকশনকে বলা হয়েছে, আমি এখানে যুক্ত করছি। মানে আমাদের যদি পড়াশোনা করি, তাহলে আমরা যখন 4টাকে একসঙ্গে যখন ঠিকভাবে মেরামত করে পড়াশোনা করব, তাহলেই কিন্তু পরবর্তীতে আমাদের গ্রাজুয়েশনটা কমপ্লিট হবে। এর মূল ধাপেই হচ্ছে এডুকেশন লোগো কি, আমাদের অবশ্যই গ্রাজুয়েশন কমপ্লিট হবে। গ্রাজুয়েশনের যেটা থাকে সেটা হচ্ছে আমাদের আইকন, হচ্ছে গোল চিহ্নটা হচ্ছে গ্রাজুয়েশন আইকন। সো এই যে বিষয়টা, এখানে ফুল কনসেপ্টটা আমি এমনভাবে সাজিয়েছি যেন সবাই যে পড়াশোনাটা করতেছি, বা পড়াশোনা যারা করতেছে, তারা অবশ্যই আমরা তো যখন 1 থেকে 5 পাস করব, তখন তো কি কোনোভাবে কি গ্রাজুয়েশন কমপ্লিট হবে না। বা যখন আমরা ইন্টার পর্যন্ত পড়বো, তখন কি আমাদের গ্রাজুয়েশন কমপ্লিট হবে না। বিএসসি করলে হয়তো বা একটু পাবো, কিন্তু অটোমেটিকলি যে গ্রাজুয়েশন কমপ্লিট বলা হয় একেবারে ফুল অ্যান্ড ফাইনাল, তখন আমাদের বিএসসি তারপর মাস্টার্স। তো এই 4টা বিষয়কে আমি এখানে 3টা বিষয় রাখতে পারতাম। তো সেখানে আমাদের চোখেরও কিছু ডিজাইন আছে, বা আমাদের ডিজাইনটাকে আরো ক্রিয়েটিভ করার জন্য আমার 4টা বিষয় এখানে অ্যাডজাস্ট করতে হয়েছে, অ্যান্ড ক্লায়েন্টকে আমার এইভাবে বুঝাইতে হয়েছে। তো আমি হয়তো আমার কনসেপ্টটা বুঝাইতে পারছি, এবং আইকন কোথা থেকে আসলো, অ্যান্ড আমি এই 4টা কেন ইউজ করলাম, এবং সেখান থেকে আমি এইটাকে হচ্ছে আমি এটা তৈরি করলাম। তারপরে আমি এগুলা কেটে দিই। সো এটাকে কেটে দেওয়ার পর আমি এটা এভাবে করলাম যে আমার যেহেতু 4টা যুক্ত হয়েছে, সো আমি এটাকে এভাবে একটু করতে পারি। সো এভাবে আমার মূলত 4টা সেকশন এখানে আসছে। সো এটা এভাবে আমাদের তৈরি করতে হবে যে মূলত যে আমাদের যে কনসেপ্ট, বা আমরা যে কনসেপ্ট ধরতেছি, বা তাদের যে এডুকেশন যে প্ল্যাটফর্মের জন্য তারা যে লোগোটা তৈরি করলো, সো তাদের ফুল সার্ভিসটা কি, বা তারা ওখানে ফুল কি দিচ্ছে। তারা যদি আমাকে বলতো যে ইন্টার পর্যন্ত পড়াশোনা শেষ হয়ে আমাদের আর এডুকেশন লোগো লাগবে না, তো কখনো কোনো এডুকেশন লোগো অন্যরকমও হয়ে থাকে, বা হচ্ছে আমার এমব্লেম লোগোর মধ্যে হয়ে থাকে। কিন্তু তারা এরকম রিকোয়ারমেন্ট দিয়েছিল যে আমরা এমব্লেম লোগো বা ওরকম লোগো রাখবো না, বাট আমরা একটু ক্রিয়েটিভ কিছু চাই। তো সেখান থেকে এই ক্রিয়েটিভ কিছু ধারণা করা। সো আলহামদুলিল্লাহ যে ক্লায়েন্ট এই কাজটা পছন্দ করছিল। সো এই কাজটা হয়তো আমার অনেক আগের। সো এখন আমার যে বিষয়টা আসি, এখন আমাদের প্রেজেন্টেশনে আসি। সো প্রেজেন্টেশনের যে বিষয়টা বলা হয়েছে এখানে, যে আমার প্রেজেন্টেশনটা কিভাবে তৈরি করা হচ্ছে। হ্যাঁ, সো আমাদের যখন একটা এডুকেশন বা যে কোনো কিছু তৈরি করি, যে এডুকেশন লোগো, বা আমরা যদি অন্যান্য কিছু লোগো তৈরি করি, যেটা বলি যে আমাদের বিউটির হচ্ছে লোগো, অ্যান্ড আমাদের ট্রিপের কিছু লোগো থাকে। সো অনেক যে কিছু হচ্ছে হাসপাতালের লোগো থাকে। সো অনেকগুলো যে লোগো থাকে, সবগুলোর কি এক একটা করে কিন্তু ধাপ থাকে, বা তাদের কিন্তু এক একটা করে সার্ভিস থাকে। সো আমাকে কি করতে হয়েছে, প্রথমত সার্ভিসটা চিন্তা ভাবনা করতে হয়েছে। তো সার্ভিসের বিষয়টা বলতে চাচ্ছি যে এখানে তাদের কি থাকতো, তারা যেহেতু একটা নেট
কানেক্ট বা তারা একটা ইন্টারন্যাশনাল বা এই লোগোটা হচ্ছে যাদের বা তারা কিন্তু একটা খুব ভালো জায়গায় বিল্ড করতেছে বা তারা ভালো জায়গায় বিল্ড করতে চাচ্ছে পরবর্তীতে, তো তাদের অবশ্যই একটা অ্যাপ থাকবে। তারা যেটা আমাকে বলেছে আমাদের একটা অ্যাপ থাকবে, তো সেক্ষেত্রে আমাকে একটা হয়েছে অ্যাপের ডিজাইনটা কিরকম হবে সেরকম আমার কাছে একটা সেকশন রাখা, এবং তাদের কি হয়েছে একটা ওয়েবসাইট থাকবে সেরকম তাদের একটা সেকশন রাখা, এবং তাদের কিছু এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড আমি রাখছি, তো তাদের এই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমার কাজ করা হয়েছে, এবং তাদের আরো যদি কোনোভাবে বিলবোর্ড বা অন্যান্য কিছুতে লোগো ইউজ করতে হয় তো সেখান থেকে আমার ফুল আমি ব্র্যান্ডিংটা সাজাই দিছি। এবং অনেকেই ক্ষেত্রে থাকে কি যে আমরা এডুকেশন যারা লোগো থাকে বা এডুকেশন যারা যে কলেজ বা ইউনিভার্সিটিগুলো থাকে তারা মূলত কোথাও হচ্ছে ট্রিপে যায়, তো সেখান থেকে তারা প্রথমত কি করে তাদের লোগো নিয়ে একটা টি শার্ট করে বা টি শার্ট বা থাকে বা হচ্ছে ক্যাপ থাকে, তো সেখান থেকে আমার এই চিন্তা ভাবনা। এবং আরো কিছু থাকে কি যে বিশেষ করে আরো কিছু সেকশন থাকে যে মূলত তাদের ডায়েরি অ্যান্ড আরো কিছু তাদের যে প্রিন্সিপাল থাকে, তো সেখান থেকে কিছু ডায়েরি থাকে, ট্যাব থাকে, মগ থাকে এবং কলম থাকে, তো সেখান থেকে এই ধারণা নিয়ে আসে এবং তাদের নিজস্ব একটা বিজনেস কার্ড, তো সবকিছু নিয়েই এই কাজ করা। সো আমি এই যে এই প্রেজেন্টেশনটা কিভাবে সাজাইছি একটু বলি, এবং এই মকআপ গুলা কিভাবে করছি বা এটা কিভাবে নিয়ে আসছি। সো মূলত আমার পিন্টারেস্ট থেকে কিছু ধারণা নিতে হবে। সো আমি আমি সবসময় এটা করি যে আমি পিন্টারেস্ট থেকে ধারণা নিই, কারণ কারণ ওখান থেকে খুব সুন্দর সুন্দর ধারণা পাওয়া যায়। সো আমরা একটু ট্রাই করব, যারা যারা নতুন ডিজাইনাররা থাকি তারা প্রথমত হচ্ছে ওখান থেকে ধারণা নেওয়া। সো এইটা হচ্ছে আমার ফুল মকআপের মানে প্রথম পার্ট, কিন্তু এই যে লোগোটা দেখতেছি বা এই যে মকআপটা দেখতেছি এর হচ্ছে আমার 40 পেজ, আমার 40 পেজ ব্র্যান্ডিং সাজাই দিতে হয়েছে। সো আমি হয়তো ওই রকম 40 পেজ কিভাবে ব্র্যান্ডিং সাজাইছি হয়তো পরবর্তী কোনো ভিডিওতে নিয়ে আসবো। সো আজকে যেহেতু ফুল মকআপ মানে তাদের একটা মকআপ করে দিয়েছি আমি এখানে, সো এটাই আমি একটু শো করতেছি। বাট 40 পেজ তাদের আরো কি কি ব্র্যান্ডিং সার্ভিস ছিল সবকিছু নিয়ে আমি ওখানে আলোচনা করছি। হ্যাঁ, সো আমি এটা কিভাবে করছি, হ্যাঁ এটা একটু দেখি। কারণ এখানে এখানে মূলত আমাকে সেকশনটা সাজাইতে হয়েছে সুন্দর করে। সো আমরা তো অনেকেই জানি যারা হচ্ছে ডিজাইনার থাকি বা বিশেষ করে অন্যান্য সেকশনে থাকি, সো এই বিষয়গুলো কেন করছি। সো আমি একটু দেখি আমার কিছু ডিজাইন এখানেই আছে, সো আমি সেখান থেকে একটু নিয়ে আসি। ফাইলে যাব, প্লেসে গেলেও যেতে পারি বা আমি এখান থেকেও নিতে পারি। সো আমি প্লেস করতেছি, শিফট দিলে চলে আসে। বাট এখানে আমার কিছু সেকশন আছে যেটা আমি এখানে কাজ করব। সো আমি আপনারা জানেন কিনা হুইক্স নামে একটা সফটওয়্যার আছে বা এআই আছে, সেখান থেকে আমি কাজ করে থাকি হুইক্সে। আপনারা চাইলে সেখান থেকেও কাজ করতে পারেন, সমস্যা নাই। বাট খুবই হচ্ছে একটা হেল্পফুল একটা, এখানে দিয়ে দিলাম, খুবই হেল্পফুল একটা হচ্ছে এআই টুলস, সেখান থেকে আমি কাজ করতে পারি। সো আমি ওটার ডিসক্রিপশন হয়তো কমেন্ট বক্সে দিয়ে দিব আপনাদের। সো এটা আমি এখানে রেখে দিলাম। সো আমি এখানে যেটা করছি, সো আমার প্রথমত সেকশন যা হয়েছিল এখানে মূলত আমাকে, সো আমরা এখানে যেটা করব তিনটা সেকশন রেডি করব, মানে তিনটা সেকশন রেডি করলাম এখান থেকে অ্যান্ড এখানে নিয়ে আসলাম অ্যান্ড কন্ট্রোল ডি দিয়ে এখানে সারলাম। হ্যাঁ, আমার কতটুকু স্পেস দরকার ততটুকুই স্পেস রাখলাম এবং কন্ট্রোল ডি দিলাম। ঠিক আছে, এই যে বাড়তি কিছু একটা অংশ বেঁকে চলে গেল, এটাকে আমি কি করবো এইভাবে ছেড়ে দিব। হ্যাঁ, অ্যান্ড এটাকে আমি এভাবে কাজ করা ট্রাই করব। এটাকে এভাবে দিলাম অ্যান্ড এভাবে দিয়ে এটাকে এদিকে দিয়ে দিলাম যেন আমার এটাকে কোনোভাবেই না হয়। অ্যান্ড এটাও ঠিক সেম। সো পরবর্তী কি করা হয়েছে একটু দেখি। সো এই সেকশন আর এই সেকশন একই মতো আছে। সো ফুলটাকে সিলেক্ট করার পর আমি কি করছি একটু বাঁকাই নিছি, মূলত ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে একটু বাঁকাই নিছি। বা যদি একটু মনে হয় যে আমার বেশি হয়ে যাচ্ছে, সো সেক্ষেত্রে আবারও সিলেক্ট করে আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, একটু কমাই দিব। ওকে,
তো আমরা প্রথমত কি করি যে আমাদের যারা ডিজাইনাররা থাকি তারা সবসময় যেটা ভুল করে থাকি, এরকম সেকশন করার পর এই যে বাইরে নিয়ে এসে তারপরে এটা ক্লিপিং মার্কস করি। তো আমরা এটা করব না, এটা কখনোই করব না। কারণ এটা করলে কি হবে যে আমাদের ডিজাইনটা বা এই যে ডিজাইনটা করছি বা এই যে ফ্লটগুলো থাকে, এই যে সেকশনগুলো থাকে, এই সেকশনের ক্ষেত্রে কম বেশি হতে পারে, হ্যাঁ, এবং সেক্ষেত্রে অনেক টাইম লাগতে পারে। তো আমরা কি করব, প্রথমত এভাবে নিয়ে গিয়ে বাহিরে গিয়ে হচ্ছে ক্লিপিং মার্কস করে দিব। ক্লিপিং মার্কস করার পর এটাকে ডাবল ক্লিক করব, করলেই এদিকে সেকশনটা রেডি হয়ে যাবে। হ্যাঁ, সো আমরা এটা সব সময় ট্রাই করব যে আমাদের যেন এই সেকশনটা এভাবেই থাকে। ঠিক আছে, সো আমি এটাকে আরেকটু বড় করব, কারণ পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমার ঠিক রাখতে হবে, কারণ এখানে একটু ব্ল্যাক এরিয়া লাগতেছে, যেহেতু আমি ব্ল্যাকে রাখতে যাচ্ছি আমার ফুল ডিজাইনটা। সো আমি এভাবে রাখার ট্রাই করব। অ্যান্ড এখানে আমার আর কিছু সেকশন আছে হয়তোবা। সো এটাকে আমি এবার নিয়ে আসি। এটাকে আমি ধরলাম, ডাবল ক্লিক করে এই যে আমাদের এটা নিয়ে আসতে হবে, আইসোলেট মোড নিয়ে আসতে হবে। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, তাহলে আমরা এটা কাজ করতে পারবো। ঠিক আছে, সো লোগোতে তো আসলে আমাকে যেহেতু এই প্রেজেন্টেশনটা কথা বলা হয়েছিল, সো এই জন্য আমি কিন্তু নিয়ে আসছি, না হলে আমি কিন্তু ফুল একটা কনসেপ্ট রেডি করে এবং ফুল ইয়া নিয়ে আসতাম। তো তোমরা তোমরা যেটা আমার কাছ থেকে চাইছো যে আপু এরকম করে, ম্যাম এরকম করে নিয়ে আসেন, সো এক্ষেত্রে আমাদের সবচেয়ে ভালো হয়, যেহেতু তোমরা অন্যান্য বিষয় নিয়ে কাজ জানতেছো বা করতেছো। তো যেটা জানতেছো না সেটা নিয়ে যাও, কারণ 7 প্রকার লোগো কি কি করতে হচ্ছে না হচ্ছে সবকিছু তো জানতেছো। সেখান থেকে আমি এখান থেকে লোগো নিয়ে আসি, যেহেতু আমি এখানে রেডি করি নাই। তো এখান থেকে নিয়ে যাই, তো এখানে বসাই দিলাম। সো তোমরা বলবা যে আমাকে কমেন্ট করে জানাবা যে আসলে আমি কি এভাবেই দিব নাকি হচ্ছে ফুল কনসেপ্ট রেডি থেকে শুরু করে ডিজাইন সবকিছু দিব। সো তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসার ট্রাই করব। যদি বলো যে আপু এইভাবে ভালো লাগতেছে না, আপনি হচ্ছে মূলত আমাদেরকে অন্যভাবে দেওয়ার ট্রাই করেন, যেটা হতে পারে ফুল অ্যান্ড এভরিথিং যেভাবে আমরা কাজ করতেছিলাম, যেভাবে আমি নিয়ে আসতে চাইছিলাম, যদি ওভাবে তোমরা চাও তাহলে আমি ওভাবে দিব, যেটা আমরা 7 প্রকার লোক আগে শিখবো, তারপর আমরা পরবর্তীতে প্রেজেন্টেশনে যাব। সো এরকম যদি চাও তাহলে হ্যাঁ আমি ওভাবে দিব, না হলে যদি এরকম যদি না এরকম ভালো লাগতেছে, তোমরা এইভাবে হচ্ছে কিছু শিখতে পারতেছো, তাহলে আমি এভাবেই নিয়ে আসবো। ঠিক আছে, সো তোমাদের উপর ডিপেন্ড করবে যে তোমরা আসলে কিভাবে আমার কাছ থেকে চাচ্ছ। ক্লিয়ার? যদি চাও যে আপু আপনি যে লোকগুলা করতেছেন সেগুলাই হচ্ছে, বা ক্লায়েন্টের যে কাজগুলো করতেছেন সেই কাজগুলো আমাকে দেখান, এবং সেটা থেকে আপনি কিভাবে কাস্টমাইজ করতেছেন, কিভাবে রিসার্চ করতেছেন, বিষয় আমি যদি ওভাবে দেখাই তাহলে আমি কিন্তু অনেকগুলো লোগো দেখাইতে পারবো, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর যদি রিসার্চ করি বা ইয়া করি তাহলে সেক্ষেত্রে কম কিছু দেখাইতে পারবো। সো তোমাদের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, সেটা আমার আর একটু আগাই যাবে। সো এখানের যে ফাঁকা জায়গাটা সেখানে আমি কি করছি, তাই না? সো এখানের যে বিষয়টা আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আগে নিয়ে আসি। তো এটাকে যেটা করছি আমি মূলত অল্টার প্রেস করে এদিকে দিয়ে দিলাম এবং এটার সাথে ক্লিপিং মার্কস করলাম। অ্যান্ড এটাকে আমি অ্যারেঞ্জ করে প্রিন্ট ফন্ট করলাম, এটাকে পিছনে দেওয়ার ট্রাই করলাম এবং এটার কালারটা ব্ল্যাক করে দিলাম, যেহেতু এটা বড় করলে চলে যাচ্ছে এই জন্য এই চিন্তা ভাবনা। হ্যাঁ, সো এখানে যেটা করতে পারি যে আমরা কোনো একটা লোগো বসাই দিতে পারি এখানে, যেটা আমি এখানে করছি। সো মকআপে যখন ঠিকঠাক ভাবে কাজ দেয় না, সো তখন আমাদের একটু বুদ্ধি খাটাইতেই হবে, এই আর কি। ফুল যে বিষয়টা সেটা এখানে, এটা হচ্ছে সবকিছু আমার কনসেপ্ট, অ্যান্ড শুধু কনসেপ্টটা আমার যদি বলি সেখান থেকে আমার নিজস্ব হচ্ছে রিসার্চ করা, অ্যান্ড
যে কালার থিওরি সেটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, এবং পরবর্তী যে কাজগুলো করা হয়েছে এবং আমি কিভাবে রিসার্চ করছি সেটা আমি বললাম, যে তাদের তাদের বিজনেস বিষয়ে আমি যখন খুব ভালো একটা নলেজ নিছি বা তাদের সাথে যখন কথা বলছি, তারপরে আমি এটার চিন্তা ভাবনা করেছিলাম। তারপরে যে মকআপের যে বিষয় বা তাদের ব্র্যান্ডিংটার যে বিষয়, সেই ক্ষেত্রে তাদের বিজনেস অনুযায়ী হয়েছে, বা এদের লোগোটা কিসের উপর হবে সেটার উপর নিয়েই হয়েছে। আর যেটা বিষয় বললাম, যে যে মকআপগুলো রেডি করার যে বিষয়টা, সেটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে পিন্টারেস্ট থেকে কিছু ধারণা নিয়ে তার পরবর্তীতে হুইক্সে আমার আসা, সেখান থেকে হুইক্স থেকে আমাদের এই সেকশনগুলো নিয়ে আসা। ঠিক আছে, সো হুইক্সে আমরা খুব ভালোভাবে ইমেজ জেনারেট করতে পারি, বা অনেক কিছু হয় আমার চ্যাট জিটিপি থেকে হচ্ছে প্রম্পট নেই, নিয়ে তারপরে হচ্ছে হুইক্সে দেওয়ার ট্রাই করি, তারপর সেক্ষেত্রে ইমেজ ক্রিয়েট করে দেয়। সো আমরা যখন মূলত একটা করে মকআপ মূলত হচ্ছে ফটোশপে করতে যাব এই মকআপটা ডাউনলোড করার পর, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকক্ষণ টাইম লেগে যায়, বিশেষ করে যাদের ফোনের বিশেষ করে যাদের পিসির বা হচ্ছে র্যাম কম থাকে, তাহলে সেক্ষেত্রে হ্যাং খাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমাদের হুইক্সটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ দেয়। সো হুইক্স কীভাবে কাজ করতেছে না করতেছে হয়তো আমি পরবর্তী কোনো ভিডিওতে নিয়ে আসবো। সো আজকে এই পর্যন্তই। সো আরেকটা বিষয় বলি, তোমরা যারা হচ্ছে আমাদের লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটির উপর কোর্স নিতে চাচ্ছ, আমাদের আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই কোর্সটা চলে আসবে। সো আমি হয়তো ভিডিওর মধ্যেই আমরা হয়তো ডেটটা বলে দিব, তো সেখান থেকে আপনারা এনরোল করতে পারেন। আর বিষয়টা হচ্ছে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আরেকটা সবচেয়ে বড় বিষয়, তোমরা হচ্ছে কীরকম ভিডিও চাচ্ছ আমার কাছ থেকে লোগোর উপরে। যদি বলে যে আপু ফুল অ্যান্ড ফাইনাল দেন, যে লোগোগুলো নিয়ে কাজ করতেছেন, এডুকেশন লোগো কীরকম হয়, লেটার মার্ক লোগো কীরকম হয়, গ্রিড লোগো ভাবে কীভাবে কাজ করব, মনোগ্রাম লোগো কীভাবে কাজ করতেছে বা মনোগ্রাম লোগোর কাজ কীভাবে করব, কাজ কীভাবে শিখতে পারবো, অ্যান্ড টাইপোগ্রাফি কীভাবে করতে হবে, বা হচ্ছে লেটার মার্ক লোগো কীভাবে তৈরি করব, যদি এরকম কোনো সেকশনের কাজ দাও তাহলে হ্যাঁ আমি সেভাবে নিয়ে আসবো। আর যদি বলো যে না আপু আমাদেরকে হচ্ছে আপনি যে লোগোগুলো করতেছেন সেই লোগোগুলো হচ্ছে মকআপস কীরকমভাবে করতেছেন এবং কীভাবে আইডিয়া জেনারেট করে নিচ্ছেন, যদি সেভাবে চাও সেভাবে আমি নিয়ে আসতে পারি। সো তোমাদের উপর নির্ভর করেই আমি আসলে মূলত ভিডিওগুলো নিয়ে আসবো। অবশ্যই তোমরা কমেন্টে জানাবা যে আমরা আসলে কিভাবে ভিডিওগুলো নিয়ে আসতে পারি। তো তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা যথাযথ চেষ্টা করবো, রেডিয়ানাটির যারা যতজন টিম মেম্বার আছে যথাযথ চেষ্টা করবো এভাবেই ভিডিও নিয়ে আসার এবং আপনাদেরকে হেল্প করার। সো আজকের আর বেশিক্ষণ কথা বলবো না, অনেকক্ষণ কথা বললাম কাজ করতে করতে। সো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।